আজকে যে রেসিপিটি তোমাদেরকে বানিয়ে দেখাবো এটি হলো ডিমের কাটলেট। আর এটি বাড়িতে বানানো খুবই সহজ। বাড়িতে দারুণ মুচমুচে ও টেস্টি এই ডিমের কাটলেট রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায়। তাই বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি চটপট শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। বাড়িতে এই দারুণ মুচমুচে ডিমের কাটলেট বানানোর জন্য প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর দুটো সেদ্ধ করে রাখা ডিমকে গ্রেডারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নেব। ডিম দুটিকে গ্রেড করা হয়ে গেলে এই দুটিকে এখন আমি সাইডে রেখে দেব। এরপর এই কাটলেটের জন্য নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি এবং আদা রসুন 1 টিস্পুন করে গ্রেড করে রাখা। এখন গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে এতে এখন 2 টিস্পুন সরিষার তেল দিয়ে দেবো। এরপর এতে দেবো 1/4 টিস্পুন গোটা জিরা। জিরাটি ভাজা হয়ে আসলে তারপর এতে কুচিয়ে রাখা পেঁয়াজটি দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে ভেজে নেব। এরপর যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজটি, তখন আমি এতে দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করে রাখা রসুন। রসুন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো দুটি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এটিকেও একটু ভেজে নেব। এরপর আমি এতে দেবো 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। এখানে তোমরা আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না এগুলি কাঁচা গন্ধ চলে যায়। এরপর এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। সবকিছুকে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। আর এই সময় তোমরা চাইলে এতে ম্যাগি বা নুডলস মশলাও ইউজ করতে পারো। আমার কাছে এখন ছিল না তাই আমি দিইনি। এরপর খুব ভালোভাবে ম্যাশ করে রাখা আলু ও সেদ্ধ ডিমটিকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবো যাতে সমস্ত মশলা এর আলুর সাথে ও ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ ও 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এরপর এই মশলাগুলিকে আলু ও ডিমের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ও এরপর এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা তোমরা প্রথমেই ব্যবহার করতে পারো, আমি তখন ভুলে গিয়েছিলাম তাই পরে ব্যবহার করলাম। এরপর খুব ভালোভাবে লঙ্কা গুঁড়োটিকেও এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটিকে অন্য পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। এরপর একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাতে তেল মেখে নেবো। তারপর একটা কাটলেটের শেপ দিয়ে দেবো এদিকে। আমি এইভাবে কাটলেটের শেপগুলি হাতের সাহায্যে প্রেস করে দিয়ে দিয়েছি। বাকিগুলো আমি সেম ভাবেই তৈরি করে নেব। এগুলি তৈরি হয়ে গেলে এখন আমি একটি পাত্রে একটা ডিম ফেটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এতে এখন খুবই সামান্য লবণ দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটিকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটি রেখে দেবো। আর এই কাটলেট বানানোর জন্য আমি এখানে 5 পিস পাউরুটিকে একটি মিক্সির জারে করে গুঁড়িয়ে নিয়েছি। তোমাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে এইভাবে তৈরি করে নিতে পারো কাটলেট। এরপর ফেটিয়ে রাখা ডিমের মধ্যে এই আলু ডিমের কাটলেটটি দেওয়ার পর তারপর এই পাউরুটির ওপর দিয়ে খুব ভালোভাবে সাইড থেকে প্রেস করে পুরোটাই ভালোভাবে এই ব্রেডগুলোকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে এই কাটলেটগুলিকে তৈরি করে নিতে হবে। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এই সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত কাটলেটগুলিকে তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে আমি ভেজে নেব। এই জন্য আমি আগেই একটি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটি যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এই কাটলেটগুলি আমি ভাজতে দিয়ে দেবো। তারপর এই কাটলেটগুলিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলিকে ভেজে নিতে হবে ধীরে ধীরে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারের এগুলি হয়ে আসে। আর এগুলি আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবো কত সুন্দর কালার হয়ে আসছে। আর এভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে আমি এই কাটলেটগুলি কিন্তু ভেজে নেব। ভাজতে কিন্তু খুব বেশি অসুবিধা হয় না বা টাইমও লাগে না, খুব কম সময় এটি তৈরি হয়ে যায়। দেখুন
এই কাটলেটগুলি এখন কত সুন্দর ভাবে কালার এসে গেছে, আর এগুলি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাই এগুলিকে এখন ফ্রাই প্যান থেকে খুব ভালোভাবে তেল ঝারিয়ে অন্য পাত্রে তুলে নেব। আর এই কাটলেটগুলি তৈরি হয়ে গেলে এর সাথে স্যালাড ও কাসুন্দি বা যে কোনো প্রকার সস দিয়ে এটিকে সার্ভ করতে পারেন। আর এই শীতকালে সন্ধ্যায় এরকম গরম গরম একটি স্ন্যাক্স আইটেম পেলে তো যে কোনো আড্ডা পুরোপুরি জমে যাবে। আর এই আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে তাহলে রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকম রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।